জামাতের গতিশীল কার্যক্রম দেখে বিএনপি সরকার অবাক এবং বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। বিএনপি নড়েচড়ে বসেছে, জামাতকে কিছুটা ক্ষতিও করতে পেরেছে, কিন্তু জামাতের কার্যক্রম যথেষ্ট গতিশীল এবং বিরাট বিরাট শক্তিকে পাশে পাচ্ছে জামাত, যেটা অতীতে সম্ভব ছিল না। সংসদের প্রধান বিরোধী দল হওয়ার ফলে জামাত এই সুযোগটা খুব সহজে পাচ্ছে। দেখেন, আমি আমার দেশের একটা রিপোর্ট বিশ্লেষণ করছি। দেশ জুড়ে জনসম্পৃক্ত কর্মকাণ্ডে তৎপর জামাত ইসলামী, কিন্তু এবারকার জনসম্পৃক্ত কর্মকাণ্ড আকাশচুম্বী উচ্চতায় পৌঁছে গেছে। এবার বিভিন্ন রাষ্ট্রের মোটা অঙ্কের টাকা পাচ্ছে জামাত জনসম্পৃক্ত কার্যক্রম চালাতে। জামাতের মাধ্যমে ওইসব দেশ চালাচ্ছে, সামনে আরো পাবে। একটা পর্যায়ে দেখবেন যে জাপান, জাইকা, তাদের বাংলাদেশের সবচেয়ে ফ্রি ফ্রি টাকা দেয় জাইকা, ফ্রি পয়সা দেয় বিনা সুদে জাইকা। জাইকাও দেখবেন যে জামাতের হাতে টাকা দিবে। এমনকি সৌদি আরব হতে পারে, কাতার, কুয়েত, আরব আমিরাত, এরা যেসব কোরবানির গোস্ত, দুম্বার গোস্ত, জাকাতের টাকা, তুরস্ক, যেগুলো সরকারের মাধ্যমে দিচ্ছে, এগুলো সামনে অনেক কিছুই জামাতের মাধ্যমে দিতে পারে। কারণ জামাত তো সরকারের পুরো রাষ্ট্রের একটা পার্ট। বিরোধী দল বাদ দিলে তো রাষ্ট্র চলে না, সংসদ অচল। বিরোধী দল ছাড়া সংসদ হয় না, ডেমোক্রেসিতে বিরোধী দল ছাড়া সংসদ হয় না। এগুলো পাবে, অলরেডি পেতে শুরু করেছে। পদ দেখিয়েছে চীন, তারা অনুদান দিয়েছে জামাতের মাধ্যমে, ক্রেডিট পেয়েছে জামাত। এটা নিয়ে একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, ওটা বিএনপির ষড়যন্ত্র। কারণ বিএনপি দেখেছে যে অবস্থা তো ভালো না, চীন জামাতের মাধ্যমে টাকা দেয়, অনুদান দেয়, রাষ্ট্রদূত নিজে উপস্থিত থাকে, এটা তো হওয়ার কথা না। তারপরে এটা নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে জামাতের সোশ্যাল মিডিয়ার এমনিতেই ম্যানেজমেন্ট দুর্বলতা আছে, যোগ্য লোকজন নাই, ওইটাকে কাজে লাগিয়ে চীনের মাধ্যমে চীনকে বিবৃতি দিতে বাধ্য করেছে যে না, আমরা রাষ্ট্রের সাথে আছি, নির্বাচিত সরকারের সাথেই আমরা কাজ করি। এটা একটা ক্ষতি হয়েছে জামাতের অযোগ্যতার কারণে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে জামাতের মাধ্যমে কাজ করতে, জামাতের মাধ্যমে দান অনুদান দিতে অনেকে আগ্রহী। এতে অনেকগুলো উপকারিতা, যে তাদের প্রচারটা ভালো হয়। কারণ দেখছে যে জামাতের মাধ্যমে কাজ করালে যতটা প্রচার পায়, এটা অন্য কারো মাধ্যমে হয় না। যেমন এই যে চীন, সাপোজ ওভারঅল তো চীনের লাভ হয়েছে। যেমন জামাতের মাধ্যমে, জামাতের সহায়তায় অনুদানের টাকা দিয়ে ফুড প্যাক বিতরণ করেছে আমির জামাতকে সাথে নিয়ে। এখন জামাত এটা ভালোভাবে প্রচার করেছে বা করে না, যাই হোক না কেন, এটা নিয়ে দেশে তোলপাড় তৈরি হয়েছে যে চীনের অনুদান জামাতের নামে বিতরণ। কিন্তু জিনিসটা তো স্পষ্ট হয়েছে যে আসলে অনুদানটা চীনের। এই নেতিবাচক বিতর্কের ফলে মানুষ আরো ভালোভাবে জেনেছে যে কাজটা করা হয়েছে জামাতের মাধ্যমে, কিন্তু পয়সাটা চীনের। এই নেতিবাচক ঘটনা না ঘটলে এতটা প্রচার হতো না, মানুষ এত জানতো না যে চীনের টাকা এটা। বরং নীরবে নিবৃতে জামাত ক্রেডিট পেয়ে যেত, চীনের নামে উচ্চারণ, জাস্ট চীন জামাতের কাছে দাওয়াতে এসেছে, জাস্ট এইভাবে মানুষ জানতো। কিন্তু এখন সবাই জানছে যে পয়সাটা চীনের। মজা না? তো এতে তো আরো অনেকে আগ্রহ বোধ করবে যে জামাতের মাধ্যমে দেয়ালে তাহলে প্রচারটা ভালো হয়। বিনা লাভে কেউ পয়সা দেয় না, আমেরিকা আপনাকে টাকা দিবে, আমেরিকা যে দেয় এটা প্রচার করে দিবে। আমাদেরকে অনেকে বুদ্ধি দেয় যে আমরা বিভিন্ন দান খয়রাত করি, বিভিন্ন জায়গায় দেই, আমাকে অনেকেই বুদ্ধি দেয় যে ভাই আমি একটু নীরবে নিবৃত্তে বেশি দান করি। যেমন জামাতকে সাংগঠনিক ভাবে অনেকে বলেন যে জামাতের কোনো প্রোগ্রামে তো আপনাকে দেখা যায় না। আমার নীতি হচ্ছে আমি জামাতকে খাওয়াই, আমি জামাতেরটা খাবো কেন? জামাতের কেন্দ্রীয় নেতা, কর্মপরিষদ, বিভিন্ন মজলিস শিশুরা, এদেরকে ভাই আমি যে মানের খাবার খাওয়াই, জামাতের প্রোগ্রামে ওই মানের খাবার জীবনও খাওয়াতে পারে না। আপনি ইন্টারকন্টিনেন্টালে সোনারগাঁওয়ে আপনি 3,000 টাকাও লাঞ্চ করতে পারবেন, 16,000 টাকাও লাঞ্চ করতে পারবেন। আমি তো 16,000 টাকার লাঞ্চ করাই তাদেরকে। অতএব আমি তাদেরটা তো খাই না, আমি খাওয়াই। কিন্তু এগুলো নীরবে নিবৃতে বেশিরভাগই প্রচার করেন। আরো অনেক নির্বাচন উপলক্ষে জামাতের প্রার্থীদের যে উপকার আমি করেছি, আর্থিক উপকার, আমি এটা বলিনি এবং বলবো না। প্রার্থীরা জানে যে কি করেছে অনেক। সারা বাংলাদেশ সবাইকে তো আর পারি না, সামর্থ্য থাকলে সবার জন্যই করতাম। আল্লাহ সামর্থ্য বাড়িয়ে দিক, আমিন, দোয়া করবেন। এখন নীরবে নিবৃতে এটা করার চেষ্টা করি, যার ফলে অনেকে আমাকে বুদ্ধি দেয় যে ভাই নীরবে নিবৃত্তি দান করলে তো আসলে লাভ নাই, পলিটিক্যাল লাভ নাই। আপনি আর যদি আপনি জামাতকে দেওয়া মানে এটার কোনো একটা উদ্দেশ্য থাকা দরকার। আর একদম যদি নিছক সওয়াব, তাহলে তা আশেপাশে কত গরিব মানুষ আছে, আপনি জামাতের মাধ্যমে দিবেন কেন? বরং আপনি দিবেন, এটা যে আপনি দিয়েছেন এটা প্রমাণ থাকতে হবে।
এবং এটার সুফল আপনাকে পেতে হবে। অনেক বাস্তববাদী লোক এভাবে পরামর্শ দেয়। তো এটা আসলে এরকম, যেমন চীন, তুরস্ক, সৌদি আরব কিছু একটা দিবে বাংলাদেশের মানুষকে, ওটা তারা দিচ্ছে, ওটা তারা প্রচার করতে চায়, জানিয়ে দিতে চায়, এটা সুফল তারা পেতে চায় যে আমরা দিচ্ছি, আমাদের সুফল পথ। জামাতের মাধ্যমে দিলে এটা প্রচারটা ভালো হয়। এই যে চীন দেখলো, ঘটনা একটু নেতিবাচক হলো, ওভারঅল এই নেগেটিভ মার্কেটিং হয়ে গেছে। তো দর্শক, আরো অনেকে আছে, চীন, এমনকি সামনে সৌদি আরব, আরব আমিরাত, আরো অনেকেই দেখবেন জামাত বিষয়ে যোগাযোগ করবে। তুরস্কের বিভিন্ন বেসরকারি সংস্থা অনেকেই দেয়, জামাতের মাধ্যমে তাদের জাকাত বা এগুলো বন্টন করে। তো জামাতের মাধ্যমে দেশে জনসম্পৃক্ত কাজ করতে পারে, ব্যাপকভাবে কাজ করছে। অবশ্য এই তুরস্কের বিভিন্ন সংগঠন বা এদের জাকাতের টাকা পয়সা সঠিক খাতে ব্যবহার করছে কিনা এটা নিয়েও প্রশ্ন উঠছে, যে এটা নিয়ে মাসালাও আছে। ইসলামী আন্দোলনের জন্য মানে ফি সাবিলিল্লাহ জাকাতের একটা খাত, আর জামাত ফি সাবিলিল্লাহ আল্লাহর জন্য কাজ করে। ফি সাবিলিল্লাহ মানে গরিব না, আল্লাহর জন্য কাজ করা, জিহাদ ফি সাবিলিল্লাহ। সেই হিসাবে যারা ইসলাম কায়েমের জন্য চেষ্টা করে, সেই সংগঠনের যে কোনো কাজে জাকাতের টাকা ব্যবহার করা যায়, এরকম মাসালা রয়েছে। যাই হোক, আমি সেই বিতর্কে যাচ্ছি না। তারপরও জাকাতের, ব্যক্তিগত জাকাতের টাকা একদম পিওর গরিব মানুষকে দেওয়াটাই ভালো, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত অতটা উন্নত হয় নাই যে জাকাত নেওয়ার লোক পাওয়া যায় না, আপনি ইসলামী সংগঠনকে ফি সাবিলিল্লাহর ক্যাটাগরি ফেলে আপনি দিয়ে দিলেন না। একদম যে খেতে পারে না তাকে দেন, আপনার আত্মীয় স্বজন আছে অনেকে ভালোভাবে ঈদ করতে পারে না, তাকে দেন। জামাতকে দেওয়ার আগে আমি এটা বলি, আর জামাতকে দিলে অল্প দেন। তো দর্শক, তো এই যে দেশ জুড়ে গতিশীল কার্যক্রম করতে পারছে, বিরোধী দলের প্রতি কূটনীতিকদের এমনিতে একটা নজর থাকে, কারণ বিরোধী দলের প্রতি সুসম্পর্ক রেখে সরকারকে চাপ দেয় যে আমরা কিন্তু ওই বিরোধী দলকে সমর্থন দেব সামনের বার, আমাদেরকে এই স্বার্থ দাও, সেই স্বার্থ দাও। এটা একটা ডিপ্লোমেসির একটা কৌশল। এই কারণে জামাতের প্রতি কূটনীতিকদের এমনিতে আগ্রহ। জামাতের কিছু গর্ধব আছে যারা ফরেন পলিসি, ডিপ্লোমেসি কিচ্ছু বোঝে না, জানে না, খবর নাই, তারা কূটনীতিকদের সাথে জামাতের যে মহা সুসম্পর্ক, যেটা অতীতে কখনো ছিল না, এই জন্য এক ভুয়া প্রফেসর, এক বাটপার মাহমুদুল হাসানের ক্রেডিট দেয় যে এ যোগাযোগ করিয়ে দিয়েছে। আসলে সব চাপাবাজি। জামাতের কোনো পররাষ্ট্র উপদেষ্টা না থাকলে, জামাত যদি কলা গাছ হয়ে ঘুমিয়ে থাকতো, তারপরও জামাতকে খুঁজে খুঁজে বের করে কূটনীতিকরা মিটিং করতো। কারণ বাংলাদেশে একটা জামাত যে কমপক্ষে বিরোধী দল হবে, এ বিষয়ে তো কোনো সন্দেহ সংশয় ছিল না। তো বিরোধী দলের সাথে তো যোগাযোগ করবেই, এটা এটা অটো। আর কিছু অবদান আছে যেটা সাবেক শিবিরের বিভিন্ন পর্যায়ের লোকজন, ওটা মাহমুদুরের কোনো অবদান নাই। আমি জেনে বলছি, ডিপ্লোমেসির খবর টবর রাখি, ভিতরের খবর অনেক কিছুই জানি। যাই হোক দর্শক, যার ফলে জামাত বিদেশে অনেক শক্তি, অনেক সংস্থাকে এখন পাশে পাচ্ছে, টাকা পয়সা দিচ্ছে। চীন তো সরাসরি দিয়েছে, দেখেছেন। এতে জনসম্পৃক্ত কাজগুলো করতে পারছে ভালোভাবে, সামনে আরো ভালোভাবে পারবে। তো জামাত নিজেদের টাকা তো আছেই, সব মিলে জামাত নেতিবাচক রাজনীতি না করে জামাত জনসম্পৃক্ত কার্যক্রম চালাচ্ছে এবং এর ফলে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সেবামূলক কার্যক্রম চালাচ্ছে। মানুষ জামাতের সেবা পেয়ে ইমপ্রেসড হচ্ছে। এস এম খালেদুজ্জামান হাজার হাজার মানুষকে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। মানুষ বলছে খালেদুজ্জামানই আমাদের এমপি, জনতার এমপি। জামাতের পরাজিত এমপিরাও মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, আর বিএনপি পরাজিত এমপিরা বিভিন্ন জায়গায় প্রশাসক হওয়ার ধান্দায় ঘুরছে। এই হচ্ছে পার্থক্য।